জানি না এরকম উদ্ভট ইচ্ছা সবার হয় কি না, কিন্তু আমার তো মাঝে মাঝেই হয়। এই যেমন আজ অফিস থেকে এসে রান্না করলাম, আজকে পিওর ভেজ রান্না করেছি। আর তারপরে আমার ইচ্ছা করলো ভীষণভাবে মাছ খেতে। আর ইচ্ছাটা ভীষণভাবে বেড়েও গেল। তো আমি আর কিছু করতে পারলাম না। আমার বাড়ির পাশেই সব কিছু। আমি জাস্ট একটু রেডি হয়ে চলে এলাম একটা রেস্টুরেন্টে এসে আমি ভাংড়া মাছের তাওয়া ফ্রাই অর্ডার করলাম। তাওয়া ফ্রাই আমার খুব ভালো লাগে। অর্ডার করার পর আমি এখন বসে আছি, কখন আসবে আমার মাছ। এই রেস্টুরেন্টে আমি আজ এসেছি। এখানে ননভেজের ভ্যারাইটি খুব ভালো পাওয়া যায়। মাছ, মাংসের সমস্ত রকম কিছু পাওয়া যায়। কিন্তু আজ শুধুই মাছ খাবো আমি। এসে গেছে আমার ভাংড়া মাছের তাওয়া ফ্রাই। খুব সুন্দর স্মেল ছড়াচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। সঙ্গে এরা পেঁয়াজ আর লেবু দিয়েছে। আমরা বাঙালিরা ভীষণ মাছ ভক্ত। সত্যি আমাদের মাছ ভীষণ প্রিয়। তবে কলকাতায় আমি বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রকমের মাছ পাই, মাছ খেয়েছি। এখানে কিন্তু ওগুলো পাওয়া যায়নি। এখানে আমি এখনও ইলিশ মাছই পেলাম না। তো যাই হোক, এই মাছটা এখন এনজয় করি। আমি এখন মাছটার উপর লেবুর রসটা নিংড়ে নিচ্ছি। আমি একটা জিনিস দেখেছি, মাছ মাংস ফ্রাইয়ের সাথে লেবুর রস দিলে খুব ভাল লাগে। লেবুর রস উপরে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিতে হয়, তাহলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। তো যাই হোক, আমি এখন এই মাছটা উপভোগ করতে করতেই খাবো। আর তোমরা যারা আমার ভিউয়ার্স, তারাও উপভোগ করতে করতে এই ভিডিওটা দেখো। উপভোগ করতে করতে তাওয়া ফ্রাই আমার খাওয়া হয়ে গেছে। এরপর আমি রেস্টুরেন্ট থেকে চলেই আসছিলাম। তারপর হঠাৎ চোখে পড়লো লেমন জুস, লাইম জুস। আর আমি তো বরাবরের পেটু, আমারও খেতে ইচ্ছা হয়ে গেল। তো আমি ভাবলাম একটা লাইম জুস অর্ডার করলে মন্দ হয় না, তাই একটা লাইম জুস অর্ডারও করে ফেললাম। এই ছিল আজকের ব্লগ।